শেখ রেহেনাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আরও 1 লক্ষ টাকা জরিমানা, অনাদে আর 6 মাসের জেল। আর তার মেয়ে টিউলিপ সিদ্দিকী, তাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন, 1 লক্ষ টাকা জরিমানা আর অনাদে 6 মাসের কারাদণ্ড। আর অন্যান্য আসামি শেখ রেহেনা সহ অন্যান্য যে সমস্ত সহযোগী আসামি ছিলেন, শেখ হাসিনা সহ, তাদের সবাইকে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা, অনাদে আরও 6 মাসের জেল। না, এখানে এই মামলায় 17 জন আসামির মধ্যে 15 জনকে আপনার 5 বছরের করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার হিসাবে অধিকতর ক্ষমতার অধিকারী হয়ে তাহার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন, যেহেতু শেখ হাসিনা ইতিপূর্বে তার নিজের নামে এবং তার 2 সন্তানের নামে 3টি প্লট নিয়েছিলেন। সেই জন্য টিউলিপ সিদ্দিকী তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি 3টি প্লট নিয়েছেন, আমার মা এবং ভাই বোনদেরকেও 3টি প্লট দিতে হবে। এই বিষয়গুলা আমরা গণভবনের কর্মকর্তা-কর্মচারী 2 জন সাক্ষী দিয়েছে এবং টিউলিপ সিদ্দিকী কীভাবে এই প্রভাবিত করেছে সেই বিষয়ে আদালতে আমরা সাক্ষী উপস্থাপন করেছি। বিভিন্ন অ্যাপস এবং টেলিফোনের মাধ্যমে দেশে আসিয়া সাবেক প্রধানমন্ত্রীর যে একান্ত সচিব ছিল সালাউদ্দিন সাহেব, তার মাধ্যমে ও প্রভাবিত করেছে। এইভাবে তার প্রভাবিত হওয়ার বিষয়টা প্রমাণিত হওয়ায় আদালত তাকে 2 বছরের কারাদণ্ড প্রদান করেছে। না, এখানে এই মামলায় 17 জন আসামির মধ্যে 15 জনকে আপনার 5 বছরের করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই মামলায় কাউকে খালাস প্রদান করা হয়নি। সংরক্ষণের বিষয়ে আদালত একটা কথা বলছেন, একটা সূরার আল মাইদার একটা আয়াতের কথা উল্লেখ করছেন যে তোমরা প্রতারণা এবং জালিয়াতির সাথে জড়িত থাকিও না এবং সহায়তা করিও না। এই মর্মে আদালত আয়াত নাম্বার উল্লেখ করেই এই কথাটা বলেছেন। আসলে মেসেজটা আমাদের নিকট এবং আমাদের বাংলাদেশের সকল নাগরিকের জন্য যেন আমরা কেউ সতর্ক থাকি, প্রতারণা না করি, জালিয়াতির আশ্রয় না নেই, আমরা যেন সুন্দরভাবে দেশটা করতে পারি এবং দুর্নীতি না করি। এই সাজার বিষয় আমাদের কমিশনকে অবহিত করব। কমিশন বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবেন এবং বাংলাদেশ সরকার পরবর্তীতে ব্রিটিশ সরকার বা আসামিরা যে আসামি যেসব দেশে আছে, পলাতক আছে, সেই সব দেশের সরকারের সাথে কমিউনিকেট করবে। ইয়েস, আমরা তো সাজা প্রমাণ অবশ্যই পাঠাবো। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি হওয়া সত্ত্বেও উনি বাংলাদেশের নাগরিক আছেন, ভোটার আছেন, এই বিষয়টা আমাদের কাছে তথ্য আছে। উনি একদিকে বাংলাদেশের নাগরিক, একদিকে ব্রিটিশ নাগরিক। সেই ক্ষেত্রে আমরা আমাদের দুদককে অবহিত করব, দুদক বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করবে যে এই সাজার বিষয়টা তাকে অবহিত করার জন্য। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছিল বা অন্য অ্যাপস 160 পরে এই কথাটা সাক্ষী ওসমান গনি বলে গেছেন। ওসমান গনি এবং PW20 এটা আমাদের বাংলাদেশ সরকারের নিজের দেশের নাগরিক যদি পলাতক থাকে অন্য দেশে, সেটা বিভিন্নভাবেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবহার করে ইন্টারপোলের সহায়তা নিয়ে আমরা সেটা ব্যবস্থা করব। জনগণের জন্য আমি মনে করি যে এটা মাইল ফলক রায় যে পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায়, তারা অন্তত একটু সতর্ক থাকবেন যে আমরা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকি। কারণ আইন সবার জন্য সমান এবং সাজা ভোগ করতে হয়। ক্ষমতা কারোরই চিরদিন থাকে না, তাকে অবশ্যই তাদের সবাইকেই এই বিষয়ে সতর্ক থাকতে। একটু বলতে চাই, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার পংক্তি, 2 বিঘা জমি আছে যার ভুরি ভুজি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এটা তারই একটা সিকুয়েন্স। আপনারা জানেন যে রাজুকে 2টা ক্যাটাগরিতে প্লট বরাদ্দ দেয়। একটা সাধারণ ক্যাটাগরি আর একটা সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি যাদের রিমার্কেবল আউটস্ট্যান্ডিং যদি কন্ট্রিবিউশন থাকে তাদের ক্ষেত্রে। তো সেখানে শেখ রেহেনা, তারপর তার পরিবারের যারা তাদের যে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে, সেটা
ওই দ্বিতীয় ক্যাটাগরি অর্থাৎ রিমার্কেবল বিশেষ। পার্সোনালিটি সেই হিসেবে তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু এই দুইটা ক্ষেত্রেই পলার্ড ব্রাদার ক্ষেত্রে কিছু নিয়মনীতি আছে, রাজুকের কিছু নিয়মনীতি আছে, সেই নিয়মনীতি ফলো করতে হয়। অর্থাৎ সেখানে প্রাথমিকভাবে বাছাই করতে হয়, সেটা পত্রিকা দিতে হয়, পত্রিকা দেওয়ার পরে সেটা আবার ক্যাটাগরিক্যালি বাছাই করতে হয়, তারপরে আপনার রেজিস্ট্রি একটা খাতা আছে, সে খাতায় সেখানে এন্ট্রি করতে হয়, তারপরে ধারা বিধি 9 অনুযায়ী সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিধি 9 সেখানে বলা হয়েছে যে যাদেরকে এই প্লট দেওয়া হবে সে সাধারণ ক্যাটাগরি হোক, আর শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আরও 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আর 6 মাসের জেল। আর তার মেয়ে নিবিক সিদ্দিকী, তাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন, 1 লক্ষ টাকা জরিমানা আর অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। আর অন্যান্য আসামি শেখ রেহানা সহ অন্যান্য যে সমস্ত সহযোগী আসামি ছিলেন, শেখ হাসিনা সহ, তাদের সবাইকে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল। And a witness, Mr. Usman Ghani and Ujjal Hussain, they made the statements before the magistrate that Nibic Siddiqui made communication with Mr. Salahuddin, the principal secretary, one of Prime Minister Sheikh Hasina, and she instigated, she poked to make allotment to her mother, sister and brother. They were present there and they heard. There were face-to-face meetings. Are you saying there were face-to-face meetings, or are you saying they're WhatsApp messages? The telephone or any other apps, they stated that they communicated with Nibic Siddiqui, but it has been heard by Usman Ghani and Ujjal Hussain, who were very close to Mr. Salahuddin Ahmed, and Mr. Salahuddin Ahmed was very close to Nibic Siddiqui and Sheikh Rehana and Sheikh Hasina and others members. দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।